আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো একটা প্রশ্ন অনেকের মাঝেই ঘুরপাক খায়, বিশেষ করে যারা এবছর কিংবা পরবর্তী বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে অ্যাডমিশন দিবে। তাদের মাথায় বিশেষ করে এই প্রশ্নটি ঘুরপাক খায় যে, "ভাইয়া বা আপু, আমি কি কোচিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পাবো কিনা?" সেক্ষেত্রে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, তোমার বেসিকটা কমপ্লিট আছে কিনা। যদি তোমার এটা কমপ্লিট থাকে তাহলে তোমার শুধুমাত্র কোচিং করলেও চান্স পাওয়া সম্ভব। কিন্তু তোমার যদি বেসিক কমপ্লিট না থাকে সেক্ষেত্রে তুমি শুধুমাত্র কোচিং করে চান্স পাওয়াটা আসলে তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে। তুমি এর পাশাপাশি একটা কোচিংয়ে তো অবশ্যই ভর্তি থাকবে, তার পাশাপাশি তুমি চাইলে একটা প্রাইভেট টিচারের কাছে পড়তে পারো। যেমন সেটা বাংলার জন্য হোক, ইংলিশের জন্য হোক কিংবা জিকের জন্য হোক। কিংবা তুমি ৩ টা সাবজেক্টের জন্যই একটা আলাদা টিচার ঠিক করতে পারো আরকি। এটা তোমার জন্য বেস্ট হয়। কেননা বেসিক যদি কমপ্লিট না থাকে, বিশেষ করে ইংলিশ আর বাংলাতে, তাহলে সেক্ষেত্রে তুমি অনেক বিড়ম্বনার মধ্যে পড়বে। এটা তুমি মনে রেখো। কারণ অনলাইনে আজকাল অনেক টিচার আছে যারা তোমাদেরকে হয়তো সান্ত্বনা দিবে যে, "হ্যাঁ, আমাদের এখানে কোর্স করলেই তুমি চান্স পেয়ে যাবে।" এমন প্রলোভন দেখিয়ে তারা কোর্স বিক্রি করে। পড়াশোনা নিয়ে বিজনেস করে। তো আমি সবসময় বলব যে তাদেরকে অ্যাভয়েড করার জন্য। তাদেরকে অ্যাভয়েড করলে তোমার সময় প্লাস টাকা ২ টাই বাঁচবে এবং তুমি একটা ভালো রেপুটেড ইউনিভার্সিটিতে পড়তে পারবে। এর জন্য তোমার দরকার হচ্ছে অনলাইন প্লাস অফলাইন গাইডলাইন। সেটা আমি দিব এমনটা বলছি না। আমি তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলে ফ্রিতেই দিব। সেটা কোনো টাকা লাগবে না। প্লাস হচ্ছে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ইংলিশের জন্য, বাংলার জন্য এবং জিকের জন্য ৩ জন টিচার রাখতে পারো কিংবা ২ জন টিচার রাখতে পারো। একজনের কাছে পড়বে বাংলা এবং জিকে এবং আরেকজনের কাছে ইংলিশ। ইংলিশে পড়তে হবে হচ্ছে গ্রামাটিক্যাল কিছু আছে, ইংলিশে মুখস্থ কিছু বিদ্যা আছে। এগুলো তো অবশ্যই কমপ্লিট করতে হবে এবং বেসিকগুলা তোমাকে ধরে শিখতে হবে। আর প্রতিনিয়ত একটা করে এক্সাম দিতে হবে। সেই এক্সামে কোথায় তুমি কেন নাম্বার কম পাচ্ছ, কোন গ্রামারটায় তোমার বেশি সমস্যা, সেই জিনিসটা তোমাকে ঠিক করতে হবে। তোমার দুর্বলতা তুমি ছাড়া তোমার টিচার কখনোই জানবে না। কারণ তিনি হচ্ছে তোমাকে গাইড করার জন্য আছে, তোমাকে পথ দেখাবে। তুমি কোনটা ভুল করতেছো সেই ভুলটা হয়তো তিনি দেখে দিতে পারে। কিন্তু দুর্বলতা জিনিসটা তুমি নিজেই জানো যে তোমার দুর্বলতা এখানে। তুমি হচ্ছে এখানটাতে দুর্বল। তুমি চাইলেই সেটা সলভ করে নিতে পারো। সলিউশনটা অবশ্যই স্যারের কাছ থেকে জেনে নিতে পারো যে, "স্যার, আমি হচ্ছে এটাতে খুবই দুর্বল। আমি এটা সম্পর্কে আরও জানতে চাই।" সেক্ষেত্রে স্যার তোমাকে হেল্প করতে পারে। আর তোমার যেটা কাজ সেটা হচ্ছে নিজে প্র্যাকটিস করা। নিজে প্র্যাকটিস করলে অনেক ভালো করতে পারবা। তোমাদের জন্য লং ভিডিও দিলে তোমরা দেখবে না। এজন্য আমি শর্টে খুবই সিম্পলি বলে দিলাম তোমাদেরকে। ধন্যবাদ।